ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, বুইড়া আঙ্গুল দেখায়, আপনারা কিচ্ছু করতে পারেন না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এবার উল্টো রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রার্থী। সম্প্রতি সরাইল উপজেলার ইউএনওর একটি দাপ্তরিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ করা হয়, গত 17 জানুয়ারি নোয়াগাঁও ইউনিয়নের রুমিন ফারহানা বিশাল জনসভা করে বিধি লঙ্ঘন করেছেন। চিঠিতে আরও অভিযোগ করা হয়, মোবাইল কোর্ট পরিচালনার সময় রুমিন ফারহানা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং ইংরেজিতে হুমকি প্রদান করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানার বিরুদ্ধে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম আইনি ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিত কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের কাছে এই চিঠি পাঠানো হয়। রোববার সন্ধ্যায় চিঠির বিষয়টি জানাজানি হয়েছিল। রোববার রাতে ফেসবুক লাইভে এসে রুমিন ফারহানা এই চিঠির সত্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যে রিটার্নিং কর্মকর্তা নিজেই সই করা চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারে না, তার উপর 5 লাখ ভোটার কিভাবে ভরসা করবে? রুমিন ফারহানার অভিযোগ করেন, বড় দলের প্রার্থীরা প্রতিদিন স্টেজ মাইক ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, 13 জানুয়ারি তিনি নিজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রশাসন অতি তৎপরতা দেখাচ্ছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রশাসনের এমন ভূমিকা এবং প্রার্থীর পাল্টা অভিযোগে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।